আজকে ভিডিও শুরু করছি নৈহাটি স্টেশনের বাইরের থেকে। চলুন ভেতরে যাওয়া যাক। নৈহাটি জংশন থেকে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে আমি জার্নি করতে চলেছি নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত। একদম শর্ট ডিস্টেন্সের একটা ট্রেনের ব্লক হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা ব্লকটাকে পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত মধ্যেখানে দুটো স্টেশন পড়বে, ঠিক আছে? মানে তোমার 8 কিলোমিটারের মতন জার্নি হবে। আর যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কেন কি তোমার একটা সাবস্ক্রাইব আমার ইচ্ছা শক্তিকে আরও জাগিয়ে তুলবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর ট্রেন এখনও আমাদের প্ল্যাটফর্মে দেয়নি, ঠিক আছে? কত নম্বর প্ল্যাটফর্মে দেয় দেখি। তো ট্রেন আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন, নৈহাটি ব্যান্ডেল লোকাল। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 12 কোচের গাড়ি। নৈহাটি জংশন একটা ব্যস্ততম রেল স্টেশন। এখন যেহেতু অফিস টাইম, তাই ভিড়টা একটু বেশি। ট্রেন কিন্তু আমাদের একদম সঠিক টাইমে নৈহাটি জংশন থেকে ছেড়ে দিল। নৈহাটির থেকে ব্যান্ডেল পর্যন্ত যেতে আমাদের ট্রেনে অতিক্রম করবে 8 কিলোমিটার। আর পথে পড়বে 2টি স্টেশন। সময় লাগবে ওই 20 মিনিটের মতন। টিকিট মূল্য 5 টাকা। এই নৈহাটিতেই মহান সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 1838 সালে 26শে জুন উনি এই নৈহাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া নৈহাটি স্টেশনের বাইরে বড়মার মন্দির সাধারণ মানুষের কাছে এখন খুবই জনপ্রিয়। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে নৈহাটি স্টেশন থেকে। এবারে আমাদের ট্রেনটা বাঁদিকে বাঁক নিয়ে চলে যাবে নৈহাটি ব্যান্ডেল লাইনে। আর এই যে সিধা লাইনটা চলে গেছে, এটা হচ্ছে মেন লাইন। এটা যাচ্ছে আপনার শিয়ালদা রানাঘাট। এই যে ওপরে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা যুক্ত করছে নৈহাটির সাথে হাবড়াকে। আর আমাদের ট্রেন আস্তে আস্তে বাঁদিকে বাঁক নিয়ে চলে যাবে ব্যান্ডেল জংশনের দিকে।
এই যে দেখতে পাচ্ছেন লাইনের পাশ থেকে জলাশয়, বেশ জলাশয়টা কিন্তু অনেক বড় আর দেখতে খুবই ভালো লাগছে। আজকে যা গরম পড়েছে, এই জলাশয় দেখে মনে হচ্ছে যে একটু কি এখানে স্নান করলে ভালো হতো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমি যেহেতু অনেক দিন পর আবার ভিডিও শুরু করেছি, তাই তোমরা প্লিজ যারা যারা চ্যানেলটাকে দেখছো, আমার ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা মেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর এই যে ডান দিকে লাইনটা দেখছো এসে যুক্ত হয়েছে, এটা হচ্ছে তোমার হালি শহর থেকে এই লাইনটা এসে ব্যান্ডেলের সাথে যুক্ত হয়েছে। আর এই যে ব্রিজের নিচ থেকে যে রোডটা দেখছো, এটা হচ্ছে বনগাঁ কুলপি রোড। আমাদের ট্রেন ঢুকছে এবার গড়িফা স্টেশন। গড়িফা স্টেশনের কোড হচ্ছে GFAE। এবং বন্ধুরা, গড়িফা স্টেশন হচ্ছে উত্তর 24 পরগনার শেষ স্টেশন। স্টেশন গড়িফা স্টেশন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। আমাদের ট্রেন ছেড়ে দিল গড়িফা স্টেশন থেকে। পরবর্তী স্টেশন হুগলি ঘাট। আমাদের ট্রেন ঢুকছে হুগলি নদীর উপর অবস্থিত নতুন সম্প্রীতি সেতু এবং পুরনো আপনার ওটা জুবলি ব্রিজ। এই যে নতুন যে দেখছেন সম্প্রীতি সেতুটা, এটা হচ্ছে ডবল লাইন, আর পাশে যে জুবলি ব্রিজটা আছে এটা ছিল আগে সিঙ্গেল লাইন। আর নিচে হচ্ছে আপনার হুগলি নদী। খুবই সুন্দর লাগছে দেখতে নিচটা। আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে সাদা কালারে, ওটা হচ্ছে আপনার ইমামবাড়া। আমাদের ট্রেন এসে পৌঁছালো হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশনের কোড হচ্ছে HYG এবং হুগলিঘাট স্টেশন হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে ব্যান্ডেল জংশন।
আমাদের ট্রেন ছেড়ে দিল হুগলিঘাট স্টেশন থেকে। বন্ধুরা, আপনারা এই হুগলিঘাট স্টেশনে নেমেও এখান থেকে যেতে পারেন ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, এখান থেকেও যাওয়া যায়, অটো টোটো করে যেতে পারে। আর ঠিক এখান থেকে আমাদের ট্রেন ডান দিকে টার্ন নেওয়া শুরু করবে। দেখুন আস্তে আস্তে কী সুন্দরভাবে ট্রেনটা ডান দিকে টার্ন নিচ্ছে। আর এখানেও কিন্তু এই যে ডান দিকে দেখুন একটা বেশ বড় কিন্তু জলাশয়, আর ট্রেনটা কিন্তু এখনও টান নিয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর জলাশয় এটা। এই জলাশয়টা কিন্তু অনেক বড় জলাশয়। আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জংশন। আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন। এই ব্যান্ডেল জংশনে টোটাল 7টা প্ল্যাটফর্ম আছে, আর আজকে আমাদের ট্রেন কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। তো বন্ধুরা, এই আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন। এই ব্যান্ডেল জংশনের বাইরে আছে ব্যান্ডেল চার্চ, এছাড়া আছে ইমামবাড়া। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেছনে রাখা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।